আমি দু চারটে কথা বলতে চাই। আমার নিজের দিক থেকেই বলছি। আমার মনে যে কথাটা আসছে আমি সেটাই বলছি। এখন মোবাইল খুললেই একটা ফুলের মতন মিষ্টি একটা মেয়ের মুখই শুধু দেখতে পাই। খুব কষ্ট হয়। মোবাইল খুললে শুধু একই জিনিস দেখতে পাচ্ছি। আর আমরা অপেক্ষায় রয়েছি যে কবে দোষীরা শাস্তি পাবে। আজ কতদিন হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো ভালো খবর খুঁজে পেলাম না। এখনও ভালো খবর আমাদের কাছে এসে পৌঁছালো না যে তারা ধরা পড়েছে কি পড়েনি। হ্যাঁ, চারিদিকে আগুন জ্বলছে। একটা মেয়ে, তার যে কি অবস্থা করলো, ভাবলেও গায়ে কাঁটা দেয়। আমারও মেয়ে আছে, আমিও একজন মেয়ে। আমরাও তো বাইরে কাজ করছি, রাত্রে ঘরে ফিরছি। মনের মধ্যে যেন একটা ভয় ঢুকে গেছে, আতঙ্ক সবসময় মনের মধ্যে একটা যেন কি চলছে এখন বলে বোঝাতে পারবো না। আমার মেয়েও যখন কোথাও যাচ্ছে তখন আমি বলছি তাড়াতাড়ি ঘরে ফিরে আয়। ফোন না করলে ভয় লাগছে, একবার যদি ফোন না ধরে তাহলেও ভয় লাগছে ফোনটা কেন ধরলো না। যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তার মায়ের কি অবস্থা। সে সকাল হলেই তার মেয়ের জন্য অপেক্ষা করে বসে থাকতো, তার মেয়ে কখন ফোন করবে, তার সঙ্গে দুটো কথা বলবে। বাইরে কাজ করছে সে নিশ্চিন্ত মা, কত স্বপ্ন সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কি কষ্ট করে বলা যায় না, সেগুলো বলতে পারবো না। আজকে আমার মেয়েটার কথাও আমি ভাবি, আমি নিজের কথাও ভাবছি যে আমরা তো মেয়ে, সত্যি আমরা আজকে কোথায় আছি, কোথায় আমরা বাস করছি যে আমরা স্বাধীনভাবে আজকে রাস্তাঘাটে বেরোতে পারবো না, মন খুলে হাসতে পারবো না। আজকে এই দোষীরা যদি শাস্তি না পায়, এরপরে আরও তো 10 জন তৈরি হচ্ছে, আবার কোন মায়ের কোল শূন্য হবে। এরা শাস্তি না পেলে আরও 10 জন ভাববে যে এরা তো শাস্তি পায়নি, এত বড় একটা কাণ্ড ঘটানোর পর এরা যখন শাস্তি পেল না, তাহলে আমরা কেন, আমরা তো এই জিনিসটা করতেই পারি। ঘর থেকে টেনে নিয়ে তো করবে, এবারে বাড়ির মেয়েদের ঘর থেকে টেনে নিয়েই মনে হচ্ছে করবে। আমরা বাড়িতেও বোধহয় সেফ থাকতে পারবো না। যা দিন পড়েছে, যা দিনকাল আসছে, এরপরে এর যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে তো এরপরে সত্যি আমরা বোধহয় ঘরেও থাকতে পারবো না। রাস্তাঘাটে হচ্ছে, জায়গায় কাজের জায়গায় হচ্ছে, এরপরে বাড়িতে। মনের ভেতরে এত অশান্তি, এত কষ্ট, মেয়েটার মুখটা দেখলেই সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসছে যে কতটা কষ্ট পেয়েছে সে ভাবা যায় না। যখনই দেখছি, যখনই কোনো কিছু চোখের সামনেই তো সবসময় দেখতে পাচ্ছি না, মোবাইল খুললেই মোবাইলের মধ্যে সবসময়। আর এই যে আন্দোলনটা, এটা তো থামালেও চলবে না, এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে সবাইকেই। এদের তো শাস্তি দিতেই হবে। আজকে এরা ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর, যারা দোষ করেছে তারা আজকে ঘুরে বেড়াচ্ছে, দোষ করে তারা ঘুরে বেড়াচ্ছে। একটা মেয়ের জীবন নিয়ে খেলা। সেই মা সারা জীবন তার চোখের জল শুকাবে না, কোনো দিনও না। সে কত স্বপ্ন নিয়ে তার মেয়েকে বাইরে পাঠিয়েছে। আজকে আমরা ভাবতে পারছি না যে আমাদের মেয়েরা যদি একটা চাকরি, কোনো অফার আসে যে না এখানে একটা ভালো চাকরি পেয়েছে, আর তো সে সাহসটাই পাবো না যে না বাইরে পাঠাবার সাহসটাই পাচ্ছি না। যে যদি আমার মেয়ের সঙ্গে ওইটা হয়, তাহলে লেখাপড়া শিখিয়ে আজকে কত কষ্ট করে মানুষ করে আজকে তার পরিণতি এই হবে। আজকে রাত্রি 10টার সময় যখন ঘর ঢুকবো তখন তো ভয়ে ভয়ে ঘর ঢুকতে হবে আমাকে। তবে চাই যে দোষীরা যেন তাড়াতাড়ি শাস্তি পাক, এটাই চাই। আর কিছু বলতে পারছি না, বলার ভাষাও আর কিছু নেই। হয়তো আমার কথার মধ্যে ভুল থাকতেও পারে, আমি যদি কোনো কথা ভুল বলে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমার যেটুকু আমার মনের কথা আমি সেটাই বললাম। আমার খুব আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারি না। হ্যাঁ, খুবই কষ্ট হয়, সকাল থেকেই যেন একটাই মুখ ভেসে ওঠে, একটাই যেন কি একটা মনের মধ্যে একটা সেই কষ্টটা যখন ভাবি যে কীভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে, সেটা যখন ভাবি না তখন গায়ে কাঁটা দেয়। আমরা সকাল হলে আনন্দ করছি, খাচ্ছি দাচ্ছি, সবই করছি, সংসারে কাজ কর্ম সব করতে হচ্ছে আমাদেরকে। তারপরেও না মনটার ভেতরে যেন একটা কেমন একটা
মানে ভয় কাজ করে যাচ্ছে, কেমন একটা ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে আমরা মেয়েরা সত্যি এখনও স্বাধীন হতে পারলাম না। হয়েছে, আমাদের সঙ্গেও কিন্তু হয়েছে, মানে রাস্তাঘাটে চলেছি, টোন টিটকারি এগুলো আমাদের সঙ্গেও হয়েছে, অনেকবারই হয়েছে। তাহলে আমরা তো সেগুলোকে সাধারণভাবেই ছেড়ে দিই। আজকে ছেলেরা যেগুলো খারাপ, যেসব ছেলেরা খারাপ, তাদের মানসিকতাগুলো খারাপ, তাদের চোখ দেখলেও বোঝা যায়। রাস্তাঘাটে তারা বসে থাকে মেয়েদেরকে টোন কাটবে বলে, তাদের এটা কাজ, স্বভাব। একটা মেয়েকে কি ভালো চোখে দেখা যায় না? এদেরকে কি বলা যাবে? এদেরকে তো বলার কিছুই নেই। আজকে যদি এরা ধরা না পড়ে, এদের শাস্তি না হয়, তাহলে আবার আবার হয়তো কিছুদিন পর আবার দেখা যাবে আবার একটা মায়ের কোল শূন্য হয়ে গেছে। অপেক্ষায় থাকবো আমরা যে আবার কোন মায়ের কোল শূন্য হবে, সেই অপেক্ষায় আমরা রয়েছি। আবার একটা ঘটনা মোবাইলে আবার দেখতে পাবো, মোবাইল খুললেই দেখতে পাবো। এটাই তো চলবে। আর কিছু বলতে পারছি না, এইটুকুই। আমার কষ্টটা আমি শেয়ার করলাম, আমার যেটুকু আমার মনে কথা ছিল আমি বলতে পারি না, তাও আমি বললাম। আমার কষ্ট সত্যি, আমার খুবই, মানে সারাদিন তো ঘরে কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, তারপরেও কিন্তু সবসময় এই কথাগুলোই আলোচনা করছি, এই কথাগুলোই আলোচনা করছি যে যদি দোষীরা ধরা পড়ে, দোষীরা শাস্তি পায়, সেই অপেক্ষাতেই আমরা রয়েছি।